তার কতটুকু কেমন বিক্রি হয়েছিল আপনার? 20 শতকে 1,63,হাজার টাকার মতো বিক্রি হয়েছিল। দর্শক 1,63,হাজার টাকা, ভাবা যায় যে 20 শতক জমিতে 1,63,হাজার টাকা বিক্রি। কত খরচ ছিল কতটুকু ভাই? খরচ হলো আমি বলছিলাম হলো 23,000 টাকার মতো আর কি। 23,000 টাকার মতো। 23,000 টাকার মতো খরচ, 1,63,হাজার টাকা বিক্রি। কত মাস? কয় মাস? 5 মাস। 5 মাস। কুরবানির থেকে 5 মাসের ভিতরে আর কি। আলহামদুলিল্লাহ, আবিদ এগ্রো নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। দর্শক, বরাবরের মতোই আবিদ এগ্রো নার্সারির চারা ডেলিভারির ভিডিও নিয়ে আসলাম আমরা। আজকে আমরা যে চারাটি ডেলিভারি দিচ্ছি এটি আসলে একটি উন্নত জাতের হাইব্রিড একটি মরিচের চারা। এটার বাজার চাহিদা যেমন, এটার ফলনটাও খুব সুন্দর আলহামদুলিল্লাহ। আজকে আমাদের কাছে যে চারা নিতে আসছেন, বিগত দিন থেকে চারা নিচ্ছেন আমাদের আনোয়ার ভাই সদরপুর থেকে। উনি বিগত দিনেও গত বছরও আমাদের কাছ থেকে মরিচের চারা, কফির চারা, বিভিন্ন যে তার এই আবিদ এগ্রো নার্সারি থেকে যে চারাগুলো নিচ্ছেন সেই চারাগুলোর রেজাল্ট গুলো কেমন, বিভিন্ন নার্সারি থেকেও তিনি চারা নেন। তো এই নার্সারির চারাগুলো কেমন রেজাল্ট, বা অন্য অন্য নার্সারির চারার সাথে আমাদের এই আবিদ এগ্রো নার্সারির চারাগুলো কি ম্যাচিং হয় কিনা, মান সম্পূর্ণ কিনা, এটাই আমরা তার কাছে জানবো। লাগাচ্ছেন, গত বছরও লাগাইছিলেন, এই হিট টেম্পারের ভিতরেও অনেক সুন্দর মরিচ হয়েছিল। আমরা সেটাই জানবো আবিদ এগ্রো নার্সারির আসছেন আমাদের আনোয়ার ভাই। আসসালামু আলাইকুম আনোয়ার ভাই। এই যে দেখেন ভাই কথা বলছে, একটু কথা বলি। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভাই, আসলে তো এখানে আমরা দুজনেই অনেক কষ্টে এই কাজ করতেছি। তো আপনি তো আজকেও মরিচ নিতে আসলেন, মরিচের চারা। হ্যাঁ হ্যাঁ, এর আগে মরিচের চারা রোপণ করছিলেন? হ্যাঁ রোপণ করছিলাম। চমৎকার রেজাল্ট ছিল। চমৎকার রেজাল্ট ছিল। আপনার কতটুকু জায়গা জানি রোপণ করছিলেন? করছিলাম হলো 20 শতক। 20 শতক। দর্শক, 20 শতক জায়গা রোপণ করেছিল আমাদের আনোয়ার ভাই। ইনি কিন্তু একজন আধুনিক চাষি না, শুধু একজন উদ্যোক্তাও। উনি কিন্তু বিভিন্ন প্রকার সবজির আবাদ করেন, তরমুজও করেন, রকমেলন তরমুজ, শসা, করলা, মরিচ, বেগুন, এ টু জেড চাষি, প্লাস ওনার গরুর খামারও আছে আনোয়ার ভাই। তো আনোয়ার ভাইয়ের কাছে জানবো আমরা যে গত বছর যে হিট ক্যাম্পারের ভিতরে যে আমরা যে চারাগুলো আপনাকে দিয়েছিলাম, ওই চারাগুলোর রেজাল্টটা কেমন ছিল? চারাগুলোর রেজাল্ট ভালো ছিল। বিজলি প্লাস 2020 নিয়েছিলাম গত বছর। অনেকে তো করতেই পারে না। না, কুকরিও লাগে না, জাতের একটা বৈশিষ্ট্য, কুকরি লাগে নাই। তো মানে মরিচের ফলনটা অনেক, আচ্ছা, অনেক বেশি ছিল। অনেক বেশি ছিল। তার কতটুকু কেমন বিক্রি হয়েছিল আপনার? 20 শতকে 1,63,হাজার টাকার মতো বিক্রি হয়েছিল। দর্শক, 1,63,হাজার টাকা, ভাবা যায় যে 20 শতক জমিতে 1,63,হাজার টাকা বিক্রি। কত খরচ ছিল কতটুকু ভাই? খরচ হলো আমি বলছিলাম হলো 23,000 টাকার মতো আর কি। 23,000 টাকার মতো। 23,000 টাকার মতো খরচ, 1,63,হাজার টাকা বিক্রি। কত মাস? কয় মাস? 5 মাস। 5 মাস। কুরবানির থেকে 5 মাসের ভিতরে আর কি। দর্শক, চিন্তা করেন আপনারা যে 20 শতক জমি থেকে 1,63,হাজার টাকা, মানে 1,40,000 টাকায় যদি প্রফিট আসে 5 মাসে, তাহলে আপনি কেন স্মার্ট ভাবে এই মরিচের চারা বা যে কোনো পদ্ধতিতে আপনি চাষাবাদ করবেন না? এই জন্য আমরা সবসময় বলি যে আপনারা আধুনিকভাবে চাষাবাদ শুরু করেন। কৃষিতেও যে ক্যারিয়ার গড়া সম্ভব, এটা কিন্তু উদাহরণ একজন প্রমাণ আমাদের আনোয়ার ভাই এবং আমি স্বয়ং নিজে। আপনারা কিন্তু আমাদের ভিডিওগুলো সবসময় দেখে থাকেন। তো অবশ্যই আমরা সবসময় বলবো যে আপনারা এই কোকোপিট উৎপাদিত যে কোনো চারাই রোপণ করেন, প্রজেক্ট করেন। কোকোপিটের চারা রোপণ করতে হবে। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন, যে আহ্বান জানান আর কি, দর্শকদের উদ্দেশ্যে কিভাবে কি বলবেন, আপনি কিভাবে করতেছিলেন? দর্শকদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে আপনারা স্মার্ট পদ্ধতিতে চাষাবাদ করুন, নিজেরা স্বাবলম্বী হন, অন্যকে স্বাবলম্বী করান। ধন্যবাদ ভাই, ভালো থাকবেন।